আল্লামা সাঈদী সাহেবের চোখের পানির বিনিময়ে ইনশাআল্লাহ বাংলার জমিনে অদূর ভবিষ্যতে বাংলার সবুজ আকাশে কলেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। তাকবীর, নবীর সুন্নাত যেখানে শান্তি সেখানে, সুন্নাত নাই যেখানে অশান্তি সেখানে, ঠিক না বেটি বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব নাম তুলেন যখন জেলখানাত তুন হাসপাতালত আইনি দুও পুলিশের হাঁদরত আত্মান দিয়ে এরোগ্য হাসি দিয়ে দে খোদার কসম ইবে জন্নতি হাসি, ঠিক না বেটি বলেন? তিনি 13টি বছর 1940 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, 83 বছর হায়াত পেয়েছিলেন। তার আব্বার নাম ইউসুফ সাঈদী, তার মায়ের নাম আম্মার নাম গুলনাহার বেগম, তার বিবির নাম সালেহা বেগম। তিনি 13টি বছর জেলখানার মধ্যে অজর নয়নে কান্নাকাটি করেছিলেন, ছোরের মতো তাকে বন্দী করে রাখা হয়েছিল। তিনি সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়তেন। আপনারা জানেন আল্লামা সাঈদী সাহেব 1990 সাল থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত কমপ্লিট 18 বছর সৌদি সরকারের আমন্ত্রণে প্রত্যেক বছর রমজান মাসের আগে 1 সপ্তাহ আগে তিনি সৌদি সরকারের আমন্ত্রণে মক্কায় উপস্থিত হয়ে 15 দিন মক্কা শরীফে ইতিকাফ থাকতেন আর 15 দিন মদিনায় ইতিকাফ থাকতেন। রাত 3টার সময় দিয়ে রওজা তাকে তিনি সালাম দিতেন। সুবহানাল্লাহ। এই ধরনের মানুষ আপনারা জানেন কোন আলেমের চোখের পানি বিতে যেতে পারে না, ঠিক কিনা বলেন? আমার নবীজি মক্কা থেকে কেন্দ্রে কেন্দ্রে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। তখন আমার আল্লাহ বলেছিলেন, এ আমার হাবিব, দুনিয়ার সব কিছু আমার ভালো লাগে, আপনার চোখের পানি পড়লে আমি আরশে থাকতে পারি না। সুতরাং আপনার চোখের পানির বিনিময়ে যেই মক্কা থেকে আপনি এসেছেন সেই মক্কাকে বিজয় করে মক্কার স্বামী আমি আপনার হাতে তুলে দেব। অনুরূপভাবে নবীজির চোখের পানি বিতা যেতে দেওয়া হয় নাই। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি 13টি বছর জেলখানায় কান্নাকাটি করেছিলেন। আকাশ থেকে বৃষ্টি পড়লে যেভাবে জমিন উর্বর হয়ে যায়, আল্লামা সাঈদী সাহেবের চোখের পানির বিনিময়ে ইনশাআল্লাহ বাংলার জমিনে অদূর ভবিষ্যতে বাংলার সবুজ আকাশে কলেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। নিজে হক দে হদা আয় আর মাত্তুন 5 পারা কোরআন শরীফ মুখস্থ করবি আর 72 নাই 25 পারা কোরআন শরীফ মুখস্থ করবি। সুবহানাল্লাহ। আর মাহফিলত তো কি 5 পারা ফরজ দেয়, এটা তো বোম্বাই লোক আলে বাইন, ঠিক না বেবি? কোন আর 72 কি বরিবে, 72 ড্রিং করে মদ পান করে, তো এটা ভয় কোরআন শরীফ করতে বরিব, ঠিক না বেবি? কোন না তো খোতা নামে মদনী রহমতুল্লাহ আলাইহি নিজে বয়ান করে দে হদা হাদিস শরীফ পড়ি একদিন রাতিয়ায় 100 বার পরিবেলে বসছি আর তো মুখে করে গেলেন 100 বার যখন পরিবেলে বইলেন আই নিজে ঠেস করে চাইলেন হদায় 15-20 বার ফত্তে নফত্তে আর সগদে পানি বাইরে গিয়ে। সুবহানাল্লাহ। और क्या निहिएला तफराहस दुनिया गोसदार, निहिएला तफराहस दुनिया गोसदार, जाए शादी निस्त दुनिया फौसदार, ऐशा इशरत के लिए इंसान ही याद रख तू बंदा है मेहमानी। सुबहानल्लाह। अल्लामा हुसैन अहमद मदनी रहमतुल्लाह ताआला अलैहि নিজে বয়ান করেন আমি হাদিস শরীফ তেলাওয়াত করানোর ওয়ারে একদিন রাতে যখন ফেজ
করে চাইলাম আল্লাহ আল্লাহ জিকির করিবার বইলাম আল্লাহর কসমায় সুন্দর করিবার ফরিন্ন পারি সগদে ফানি বার জায়গায় যে বান্দার সগদে ফানি বার জায়গায় পানা রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বলেছেন মন বাকাল্লাহ মন বাকা মিন খাশিয়াতিল্লাহ যেই মেয়ে আমার তো আল্লাহর ভয়ে যদি খাদা দয় এক ফোঁটা চকুর পানি যদি বন্দার চকুর তুমি বাই বাই ফরজ হয় হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বয়ান করেন আয় সুন্দর করিবার ফরনের ওয়ার চকুদি পানি বার জায়গায় যেই মেয়ে আমার তো চকুদি যখন জিকির করানোর ওয়ার চকুদি পানি বাড়িব আমার আল্লাহ পয়না দিব না দিমিনা সামাই আমার আল্লাহ আর সত্যন ডাক মারে ও ফেরেশতা আর বন্দা গোপন জায়গা বইনার ডাক মারেন আর তো জিন্দগিত ন দেহে আর ন দেইনে এগরে ডাক মারে দেইলে কেন তো আর বন্দার সগর ফানি নাকর গোরাত আইবার আগে আর তার জীবনে গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ মকুন গফলত বকুন তওবা নসিহত মে কোনম বসনো अगर मर्दे मुसलमानी सुबहानाल्लाह ला इलाहा फरल समय आते रहम इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদানি নয় বলবা আজ এর ওয়াজের বিষয়বস্তু কি হইলাম আমারও হতা হইদি আর একখান আমারও হতা হই আর নবী হত সুন্দর করে আর কি গল ওইটা না হইতে রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল চলে কি চলে দে ইন্তেকাল হযরত আলীর রানুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মোবারক আছে ই না কতন হদ্দি মাদারাজুন নবুয়্যি কিতাব আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ড বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ইন্তেকাল সম্পর্কে আলোচনা করি মিশকাত শরীফত উগ্র বাব আছে বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফত উগ্র অধ্যায় আছে 7275 হাদিস বুখারী শরীফত আছে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল লইনা হতাইছে আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জিবে 958 হিজরির জন্মই 1052 হিজরিত ইন্তেকাল হই 94 বছর হায়াত পাইয়ে তাই নিজে হক দে আই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 94 বছর হায়াত পাইলাম 170 কিতাব লেখি আই হাফেজ কোরআন আছিলাম তাই হক দে আই 94 বছর বয়সত আর নিজে সাম্রাজ্যে রাতের বেলা 70 বারের উরে ডাইরেক্ট আল্লাহর নবীর স্বপ্ন দেখি সুবহানাল্লাহ কেন মানুষ আছে হার দেখে দেয় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এটা কিতাবত বয়ান করে দেয় কিয়ামতের দিন বারে আল্লাহ হয় এক প্রকার মানুষরে ইশা পর হাতা অ্যাঙ্গরি লই বডিয়ে না আল্লাহ মন্ত্র লহিলিও বন্দাত তো কম লাগবে ওদা তুই মন্ত্র লাগবে হতরগো মন্ত্র লই এমদে তুই ইশা সারা বেশ জাগিল সুবহানাল্লাহ নাম্বার 1 খন্ন হইবেন না যেই মেয়ে আমার তো মতর আগে কফম ফরাইবার আগে যদি আল্লাহু আকবার রাসূল পাক করে একবার খোয়াব দেহ দই কিতাবত বয়ান করেন যেই মেয়ে মরত ও মুরব্বী কল জামাল হুজুর ওয়াজ তাইলেন কি শিখিলাম কিতাবত বয়ান করে যেই মেয়ে মরত মতর আগে কফম ফরাইবার আগে যদি একবার রাসূল পাক করে খোয়াব দেহ 70 বছর বয়স দুইবার দেহনের দরকার নাই একবার দেহনের ওয়ারে যদি মানুষ মারা যায় হয় কিয়ামতের দিন আল্লাহ পাকে কলা রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি ফি সাঈদিন ওয়াহিদিন ইহশারুন নাস মানে ঈমানদার যারা আছে জান্নাতি মাইফু মারত যারা তাইব তারা বেগুনরে আল্লাহ পাকে উগ্র মারত বগরিব আর মাটির
মেটে মার ওমিয়া জন্নতি কল যে মারত আল্লাহ বাগারাইব মারত তলা বড় আগা গোড়া স্বর্ণর বেগন ভরণ সুবহানাল্লাহ স্বর্ণর মারত আল্লাহ পাকে জন্নতি কলের বাগারাই এনে পরিশেষে আল্লাহ পাকে বড় ডাক মারিব আল্লাহ পাকে কি সুন্দর ডাক মারিব হইতরন না আল্লাহ পাকে শতম ডাক মারিব ও মাওলানা আজিজুর রহমান সাহেব মাওলানা আজিজ সাহেব তাল সরিয়া হেনা তাড়াতাড়ি আয় যে ওই কোটি কোটি ইমানদার জন্নতি মানুষ মারত বড়ে এখনো জন্নতর ভেতর নড়ুকে আল্লাহ পাকে বড় কয়েক জনের ডাক মারিব ও মাওলানা আজিজ সাহেব আয় যে ওই তাল হেনা সরিয়া তাড়াতাড়ি আয় যে ওই ও বাসকালীর অমুক মানুষ আয় যোগই আয় যোগই ইবার বড় এঙ্গরে ডাহি এনে আল্লাহ পাকে হাসানিব হাসানোর ওয়ারে ওয়ারে আর গুণ হৌদা অবাজে ইবে কেন দামি মানুষ অমিয়া কিয়ামতের মারত ধরে আল্লাহ অনর সুগুর পাওয়ার বাড়াই দিব কিল্লে বাড়াইব দে এই পাওয়ার দিয়ে নে আল্লাহর দেখতর মুফান বেগন ফরন সুবহানাল্লাহ জন্নতি মাইফ মারত বেগুনে জন্নতি চোখ দিয়ে নে আল্লাহর দেব কিন্তু কিয়ামতের দিন কাফের করে আল্লাহর আওয়াজ শুনিব কিন্তু তারা চোখে নাফাক চোখে আল্লাহর নদেব সুবহানাল্লাহ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা সুবহানাল্লাহ এই আয়াতের তাফসীরে নঈমিত বয়ান করেন কিয়ামতের দিন ইমানদার মাইফা মরত তারা চোখ দিয়ে না আল্লাহর দেব আল্লাহর আওয়াজ তারা কানে শুনিব সুবহানাল্লাহ যেন বড়াইয়ে গান নিলে বয়ে গম নলাই আল্লাহর আওয়াজ বড় বন্ধ শুনিব কিন্তু কিয়ামতের দিন কাফের করে আল্লাহর আওয়াজ শুনিব কিন্তু তাদের চোখ দিয়ে তারা আল্লাহকে কখনো দেখতে পাবে না সুবহানাল্লাহ আল্লাহ পাকে ডাক মারিব ও মাওলানা আজিজ শাহ হুজুর আইজই দাহানার ওয়ারে ওয়ারে আল্লাহ পাকে নিজের ডানা তাম্বরা খাদরু তুলে দিব সুবহানাল্লাহ এঙ্গুরে খাদরু তুলে দিব বান্দাল্লাহ হতা হইয়া আবুদি আতারিফুনি বান্দা তুমি আমাকে চিনো নাকি না না আমি আপনাকে চিনি না আল্লাহ নিজে বলবেন আমি হলাম তোমার প্রভু আল্লাহ সুবহানাল্লাহ আই তো আর খোদা নয় না ও খোদা এই দুম মানুষ বাদ দিয়ে না আর কিল্লে ডাইলেন হইবেন না আল্লাহ বড় ডাক মারে হইব ও বান্দা তুই অমুক তারিখ রবিবারে রাতিয়া আর হাবিবের খবর দেখিও হদ হয় না হদ হয় তোমার তো 10 বছরের নামাজ কজা আছিল আর জনে 5 লক্ষ টিয়া পাইতো দিবের মন আছিল কিন্তু হায়াত বরেণ্য ভার 10 বছরের নামাজ কজা তাগিয়ে 5 লক্ষ টিয়া মেনছে ফাঁদ দিয়ে তাগিয়ে তুই যখন আর হাবিবের খবর দেখিও আর হাবিবের দেখিও তো সকিবের বিনিময়ে তোর নামাজের দায়িত্ব আয় খোদাই লইলাম হজ্জর দায়িত্ব আয় খোদাই লইলাম তোর হিসাবের হাত আয় মতল লইলাম আমার নবীকে দেখেছ বলে তুমি হিসাব সারা জন্নতে আগে ঢুকে যাও সুবহানাল্লাহ আ जाए अगर ख्वाब में सरकार मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना हो जाए सीनाए मेरा रहमत का खजीना सुबहानल्लाह अल्लाह आरे इंतकालेर आगे कफन फराবার আগে রাসূল পাক করে এক নজর সাহেবের তৌফিক দান করুন আমিন ধন্যবাদ কেন জিকিরে করান লা ইলাহা আর ভূমিকা যারা ওয়াজ করে সময় নেই দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজাল্লাহ নব একদিন নেওয়াজ গঙ্গুরি খেয়াল করিবেন একশন কিলো গেলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সত হুজুরের মাথা মোবারক আসলে আলীর হোসাত সুবহানাল্লাহ কি হোসাত আলীর হোসাত তাহানো মারে জিবিরে লাগিয়ে সুবহানাল্লাহ শুনেছে দে জিবিরিল ইবেল তো ফেরেশতা করো সরদার আর নবীল দি নবীও করো সরদার সুবহানাল্লাহ দুই সরদার অতরই আয়েনে হুজুর রবি আখিরি সালাম ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকুস সালাম আল্লাহ ওনার সালাম দিয়ে সুবহানাল্লাহ এবার ইন দেখো প্রশ্ন ইদে মানে সব মানে আল্লাহ বড় না রাসূল বড় তারা আস্তে কহ কোন বড় তো বড় হারে সালাম দিয়ে দে কিতাবে মলফুজাতে মুহাদ্দিসে আনোয়ার শাহ কাশ্মীরকে কিতাব আছে কিতাবের নাম কিতাবে মলফুজাতে মুহাদ্দিসে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাই দেওয়ান মাদ্রাসার বড় মুহাদ্দিস তাইনুকে কিতাব লিখে দে হযরত রাসূল পাকের দরবারত জিবরিল এসে কমপ্লিট 24000 বার সুবহানাল্লাহ 24000 বার আয়েনে আপেল মোসাম্বি আঙ্গুর ন মানে আইয়ানো ওয়ারো ওয়ারহাদে ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকুস সালাম আল্লাহ ওনার সালাম দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ আমার কি দিয়ে তো বড় হন ছোট হন তো তোলে ইয়েতে বুঝানো দেখি সালামের লগ বড় ছোট হন পার্থক্য নেই আদবের হারে নেই আর তার চরিত্র কত সুন্দর উজুর যদি ক্লাসে ঢুকে 90 আগে যদি হদয় আসসালামু আলাইকুম এই উজুর যদি মারা যায় মাডত আই দয় ফক কলে হাঁদিব দে আর এন ওস্তাদের জানাজা পড়ে করতে আসছি আল্লাহর কসম জিন্দেগি দুগা আগে সালাম দিন নেওয়ারে সুবহানাল্লাহ হইব না হইব নবীর সুন্নত যেখানে শান্তি সেখানে সুন্নত নাই যেখানে অশান্তি সেখানে ঠিক না বেটি বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব নাম তুলেন যখন জেলখানাতুন হাসপাতালত আইনি দুও পুলিশের খাদরক আত্মান দিয়ে এরোগ্য হাসি দিয়ে দে খোদার কসম ইবে জন্নতি হাসি ঠিক না বেটি বলেন তিনি 13টি বছর 1940 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন 83 বছর হায়াত পেয়েছিলেন তার আব্বার নাম ইউসুফ সাইদি তার মায়ের নাম আম্মার নাম গোলনাহার বেগম তার বিবির নাম সালেহা বেগম তিনি 13টি বছর জেলখানার মধ্যে অজর নয়নে কান্নাকাটি করেছিলেন ছোরের মতো তাকে বন্দী করে রাখা হয়েছিল তিনি সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়তেন আপনারা জানেন আল্লামা সাইদি সাহেব 1990 সাল থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত কমপ্লিট 18 বছর সৌদি সরকারের আমন্ত্রণে প্রত্যেক বছর রমজান মাসের আগে এক সপ্তাহ আগে তিনি সৌদি সরকারের আমন্ত্রণে মক্কায় উপস্থিত হয়ে 15 দিন মক্কা শরীফে ইতিকাফ থাকতেন আর 15 দিন মদিনায় ইতিকাফ থাকতেন রাত 3টার সময় দিয়ে রওজা পাকে তিনি সালাম দিতেন সুবহানাল্লাহ এই ধরনের মানুষ আপনারা জানেন কোন আলেমের চোখের পানি বিতে যেতে পারে না ঠিক কিনা বলেন আমার নবীজি মক্কা থেকে কেন্দ্রে কেন্দ্রে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন তখন আমার আল্লাহ বলেছিলেন এ আমার হাবিব দুনিয়ার সব কিছু আমার ভালো লাগে আপনার চোখের পানি পড়লে আমি আরশে থাকতে পারি না সুতরাং আপনার চোখের পানির বিনিময়ে যেই মক্কা থেকে আপনি এসেছেন সেই মক্কাকে বিজয় করে মক্কার স্বামী আমি আপনার হাতে তুলে দেব অনুরূপভাবে নবীজির চোখের পানি বিতা যেতে দেওয়া হয় নাই আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি 13টি বছর জেলখানায় কান্নাকাটি করেছিলেন আকাশ থেকে বৃষ্টি পড়লেন যেভাবে জমিন উর্বর হয়ে যায় আল্লামা সাইদি সাহেবের চোখের পানির বিনিময়ে ইনশাআল্লাহ বাংলার জমিনে অদূর ভবিষ্যতে বাংলার সবুজ আকাশে কলেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা
কোন আলেমের চোখের পানি বেটে যেতে পারে না। আপনারা শুনলেই বুঝতে পারবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক হযরত আলী রানুর জিবরিল আইল হুজুর অনরক গাজের আখেরি সালাম সুবহানাল্লাহ। আয়েনে কি হইল? আয়েনে হদ্দে হুজুর আল্লাহ অনল্লাহ দুই সুসংবাদ পৌঁছাল কোয়ান আবার কোয়ান আল্লাহ অনর দুই সুসংবাদ দিয়ে হদব কি সুসংবাদ? হুজুর অনল্লাহ দুবো কবরের ব্যবস্থা করে গিয়ে হুব খবর এসব আনি গম খেয়া করিবে না দুবো কবর উগুল দিয়ে আল্লাহর আরশর ডান পার্শ্বে সুবহানাল্লাহ। ই বহন করি আল্লাহ নিজেরা তো করবে লাগি সুবহানাল্লাহ। বন্ধুকে বন্ধুর কাছে রাখার জন্য সুবহানাল্লাহ হইবেন না বন্ধুরে বন্ধুর হাসা নাই বেল্লাই আল্লাহ নিজে কবর করিয়ে নে ডান সাইডে রেখে দেয় সুবহানাল্লাহ। খবর আরগো হড়ে খবর আরগো হড়ে হয়তো আরগোল দি উজুর অনজিয়ত এন্তেকাল হইবেন ইয়েন দুগো কবর হইব লাম্ব হইব 7 ভিতরে গভীর হইব 7 কবর করিব একজন ইবদ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনর ওয়ারাল দে একজন কবর করিব দে দুজনে কবর করতে না কিয়া একজন করিব সেজনে মেডে তুলিব জিবরিল মিকাইল ইসরাফিল আজরাইল তারা ছেড়ে ধরে মেডে তুলিব সুবহানাল্লাহ। ইবে কেন সুবহানাল্লাহ এতলাই বুজুর্গ কোন কি হর মেরে দিল মে হে ইশকে মুহাম্মদ মেরে दिल में है इश्क मोहम्मद दिल सलामत है तो क्या नहीं है मैं मदीने की गलियों में गुम हो मुझे दुनिया का परवाह नहीं है सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় সাহেব ফুসরি কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব জনাব মৌলানা মোশাররফ হোসেন সাহেব আদামাল্লাহু আকবালাকুম ওয়া আফজালাকুম তিনি তশরিফ এনেছেন আল্লাহ তার হায়াতে বরকত দান করুক আমিন। হন জিবরিল আইগল খবর হবো হইলাম উগো হড়ে আন ইয়ামিনিল আরশে আরশ ডান পাশে আর গো খবর পড়ে বেয়ানি তাইবি গিন্দি মাদারাতুন নবু কিতাব আল্লামা শাহ আব্দুল হক মুহাম্মদ দেলভি রাহমাতুল্লাহ জিবা 958 হিজরি জন্মই হইলাম 1052 হিজরি এন্তাকালি 94 বছর হায়াত পাইয়ে তার নিজের জীবনত 170 বারের উপরে আল্লাহ নবীর স্বপ্ন দেখি সুবহানাল্লাহ। ইবে কেন মানুষ তাই হয়তো উজুরের কবর গভীরতা আছে দি এই 7 লম্বা হত আছে কে আর নবীর উচ্চতা আছে দি 6 ফুট 3 ইঞ্চি হবো লম্বা বতর লম্বা সাহাবী আছিল এই হুজুর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে রাসূল পাক হতন 2 বছরের ডর আছে কিন্তু হযরত আব্বাস উর্মিকে আছিল দি 10 ফুট হবো আর নবীর দি 6 ফুট 3 ইঞ্চি তাহলে উবে আরো 3 ফুট 7 ইঞ্চি বাড়া নাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 2 ফুট 6 ফুট 3 ইঞ্চি আর ডাইরেক্ট লম্বা 10 ফুট আগ গোড়াতিলে আপনি মেরি বাজাইকে ঘুরে দেখতে কিন্তু আর বেভিতর দে অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন যখন তিয়েতেন এবং আড়ে যাইতেন আতুন মনোতে দে খোদার কসম হইলে আর বেফুট আতুন দুইছি লম্বা সুবহানাল্লাহ ইবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খোদা কি
इबादत को दिखाने के लिए बशीरुन नज़ीरुन आया खुदा की इबादत को दिखाने के लिए बशीरुन नज़ीरुन आया जुल्मत को हटाने के लिए सिराजुन मुनीरुन आया। सुभान अल्लाह। क्या शान है, क्या शान है खुदा की महबूब नबी की, क्या शान है खुदा की महबूब नबी की। जो महबूब नबी है, जो महबूब नबी है वो महबूब खुदा है। सुभान अल्लाह। हुजूर दुआ कबर जिब्राइल হদে ওগা আল্লাহ আরশে ডান্ডো দি আর ওগো মেরি কবর। হুজুর অনে হন কবররে অনে পছন্দ করিবেন, অনেকে উর্মিকে যাবেন নাকি নিচের কবর পাইবেন। এই লার হইলে ওদের কথা মায় কইল না কি মেডিকেটে বাঁধবে কিছু মেসে বাঁধার কেন এগুলি ঠিক না বেটে কোন না ওনারা হাতা হইলে হইলে আর হইলে মত তা যাই আর এখন লে যাবি বাংলাদেশের কেতাব অদর যাই ঠিক না বেটে খানো আয় কইম এর অনরও হইবেন কে দুনিয়ার কবরুন দিলে বিশ্বাস গরম খোঁজে ফাড়ি দিবি এই মেইবক করে কবরুন দিলে খোদার কথা মেইবক করে হানতা হানতে তো কবরটা নয় গু এটা লাই উজুরের হদ হুজুর হুজুর অনেক হন কবররে নির্বাচন করিবেন অনেকে উর্মিকে যাবেন গই নাকি মেডির কবরত তাইবেন উজুরের 2 মিনিট নীরবতা পালন করি উজুর অজর নয় না হাঁদে দিই সুবহানাল্লাহ। ও মারে উজুরের হাঁদানি উজুর কেন বেশি হাইনি তো কে আর ওস্তাদ আছে আর ওস্তাদের নাম আল্লাহর জমিনের পৃথিবী সর্বপ্রথম হাইন্দে দেয় আদম পয়গম্বর সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম আসছে দেয় কি বলতে ইবলিস তোরে আশা নিয়ল দি ইবলিসের হাম আর খাদা নিয়ল দি পয়গম্বরের হাম সুবহানাল্লাহ না। আর ভাই এরা ফাঁসি দিব খালিয়ে একখান বিচারণা দিব আদালতের রায়রা মানেনি সমস্যা নেই। কুল্লু নফসিন যায়কাতুল মাউত মৃত্যু তো আছেই যেখানে আমার নবী নেই নিজে মিশাতে চলে যেতেই হবে। আর ভাই করলো হালিয়ে ফাঁসি দিব তাহলে দুনিয়ার মানুষও না হাদের ইতারও না হাদিব কিন্তু ওকে বড় বুজুর্গ বেশি আসছে ডাক্তার এইচ.এম. ইমরান সরকার এইচ.এম. ইমরান সরকার নাম নাও না বলদ গরু ইতে হাসি করে শাহবাগ যাই না মরত ফকল যারা নাচানাচি করি কি মেয়ে বহুদ আছে মরত জুন নেছি উন রহদে শাহবাগি মেয়ে বকর জুন নেছি আগা বাইলাই উন রহদে শাহমাগি ঠিক না বেটে খান তোরা আর হামলা বাজছে না ইয়া হয়ে গিয়েছে। ইমরান সরকার তোমার জানা উচিত আমাদের বাইদেরকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছে তুমি সাবলা সত্তরে শাহবাগীদেরকে নিয়ে মিষ্টি বিতরণ করেছ। তোমার ডানে আর বামে পুলিশ আরেক ছিল অথচ শুধু বাংলাদেশের মানুষ না তুরস্কের প্রেসিডেন্ট সৌদি আরবের প্রেসিডেন্ট সারা পৃথিবীর মুসলমান জাতির চোখে দিয়ে পানি বের হয়েছে ঠিক কিনা বলেন। আপনি পুলিশের পাহারায় র্যাবের পাহারায় ঢাকার শাপলা চত্বরে মিষ্টি বিতরণ করেছিলেন। আপনার ডানে আর বামে যদি র্যাব আর পুলিশ না থাকত আল্লাহর কসম বাংলাদেশের তৌহিদি জনতা শাহবাগীদেরকে ধরে আলুসান্নি বানিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়া হতো। আল্লাহ বুঝিবে তৌহিদ ডাঙর আমিন। মানুষ বললে আসে না قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুবুল আমওয়াল ফাইন্নাহুম قد عزوا ইলা মা কদ্দামু মুরব্বি কলর হাজার জম্বে কলর হাজার আমার নবীজি বললেন লা তাসুবুল আমওয়াল ফাইন্নাহুম قد عزوا ইলা মা কদ্দামু বুখারী শরীফের বর্ণনা আমার নবীজি বললেন এলাকার যদি কোনো কারণ মানুষ ইন্তেকাল হয়ে
হয়ে যায়, গুন্ডাও যদি ইন্তেকাল হয়ে যায়, মদদি ইন্তেকাল হয়ে গেল, সুদ করে ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের আগে তুমি তাকে নসিহত করো, যা করার আছে করো, তাকে শাসন করো। ইন্তেকালের পরে আমার নবীজি বললেন তুমি তাকে গালাগালি করো না, গোসলের ব্যবস্থা করো, কফনের ব্যবস্থা করো, জানাজাও পড়ো, মুসলমানের কবরস্থানে দাফন করো। তার জীবনের কোন একটা ভালো কাজের বিনিময়ে আমার আল্লাহ যদি তাকে জান্নাত দান করেন, আপনার আমার তো কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ। হুজুর কি হইল? জিবরিল তুমি তো খবর দুও হইল, উগ্র হড় হইলেন আর সব আর্গ হড়ে নহবেন না মেরি তো হুজুর 2 মিনিট বাদ হল দেয়, এই জিবরিল, হে জিবরিল তুমি আমার কথা শোনো, আমার কাছে সুসংবাদ নিয়ে এসেছো। একটা কবর হলো আমার আল্লাহর আরশের ডান পাশে, আর একটা কবর হলো এই মাটির নিচে। নবীজি বললেন, এই জিবরিল তুমি চলে যাও, আমি তো আর কোথাও যাবে না। ও জিবরিল কথা হলো না। নবী মনে হলেন, ও মুরব্বী কল নসুল পাকে কি সুন্দর উদাহরণ দিল। জিবরিল কুরি কুরা যদি সার লইয়েন আল্লাহু আকবার মারো সরদই, কুরি কুরা যদি সার লই মারো সরদই, হাওয়া যদি সাওরে ধাক্কা মারো দই, সাবে গুম মারবো কবুতর ঢুকে গই। সুবহানাল্লাহ। ও জিবরিল ইন্তেকালের পরে যদি আল্লাহ আরশ জেগে দেয়, বাসখালী কোটি কোটি মানুষ মদিনায় এনে খাদিব, আই বাপরে নদেহিব। সুবহানাল্লাহ। আমি আরশের কবরে যাব না, মাটির কবরে থাকব। আর উম্মতে গুনাহ করলে আমি নবীর কবরত হাঁদি হাঁদি মাপ চাইও। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ান না মা সমহন দে হুজুর আগের টাইমে রাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি এসেছেন, নবীজি নিজেই বলেছেন, এত সুন্দর কথা বলেছেন নবীজি। আর কথা গঙ্গুরে খেয়াল করবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তাম পৃথিবীর সম্পদ এক পাল্লা দিলে আর তো একখান দিনে বেশি ভালো লাগে। ওদের কি উগ্র কাফের কলমা পড়ে মুসলমান হলে আতুন এত ভালো লাগে দে, ওদের কাফের কলমা পড়ে মুসলমান হলে আর প্রমোশন আল্লাহ দ্বারা বাড়ে দিবে। সুবহানাল্লাহ। এটাই হুজুরে বারবার কৌশল অবলম্বন করতে দেখি, দুগ্ধ কাফের কলমা পড়ে বুঝে বুঝে কেন করেন মুসলমান মানে করেন। সুবহানাল্লাহ। এবার আমরা তো বুঝে চাইব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মাতামোরের পানিরও পানি হয়, জন্নকুয়ার পানিরও পানি হয়, বেশ কম আছে নাই? আর আরো মানুষ হয়, রসুল পাকেরও মানুষ হয়, বেশ কম আছে নাই? আর মানব মিয়াকল শুধু বেশ কম দান নয়, আর এর ফায়হানা দুর্গন্ধ, রসুল পাকের ফায়হানা সুগন্ধ, আর ফেসরা দুর্গন্ধ, রসুল পাকের ফেসরা সুগন্ধ, আর গুম গেলে উজু বাইরে গই রসুল পাকে